তুমি ভাগ্যবান মানুষ হারাধন। তোমার বউ মরে গেছে। মানুষের বউ যে এত অলক্ষী হয় তুমি গল্পেও শুনবে পারবে না। একটা বার চোখ বন্ধ করে চিন্তা করে দেখো হারাধন, ডিম ফুটে একটা মুরগি তিল তিল করে বড় হতে কত সময় লাগে, অথচ তাকে ধরে নিয়ে যায় জবাই করে খাইয়ে ফেলাইলো। একটু দরদ হইল না? দরদে যদি থাকতো তাহলে এক গাদি টাকা খরচ করে উড়িয়ে জাহাজে করে কেউ ফরেন যাবার চায়? দেশে এত গাড়ি ঘোড়া থাকতে। তুমি ভাগ্যবান মানুষ হারাধন। তোমার বউ মরে গেছে। মানুষের বউ যে এত অলক্ষী হয় তুমি গল্পেও শুনবে পারবে না। তুমি তো আমাকে ভাগ্যবান কবেই। আমি খালি বুঝতেছি ভগবান আমাকে কি যন্ত্রণার মধ্যে পালায় রাখিছে। তোমার বউ তো সামান্য একটা মুরগি জবাই করেছে। আমার কথা চিন্তা করে দেখো, আমার সওয়াল কি সর্বনেশে চিন্তা করেছে। আরে ভূপেন করিছে কি? বারবার একই কথা কয়ে যাচ্ছ, ঘটনাটা কি? ঘটনার কথা শুনলে তোমার ভার লাঘব হয়ে যাবে। আমার রাজপুত্র ফরেন যাবে, তো জানা তো মানা করতেছে কেডা? তো সে বাবুগিরি করে উড়িয়ে জাহাজে করে যাবে। সেই উড়িয়ে জাহাজের ভাড়া 50 থেকে 60,000 টাকা। কও কি? টাকা দিচ্ছে কে তুমি? সব সময় তো নাকে কাঁদো, টাকা নাই পয়সা নাই, এখন চোখের পলকে লাখ টাকা বাইর হয়ে যাচ্ছে। তোত্তেরি কথা না শুনেই তুমি অস্থির হও। আমি এত টাকা কনে পাবো? উইয়ের চেয়ে অর্ধেক টাকায় কেউ যদি কয় যে তোমার ছাওয়ালে কিনে নিলাম, আমি তো তাতেই রাজি হইবার পারি। তাই কয়ে উইয়ার ফরেন যাওয়ার টাকা আমি খরচ করব? একদিনে তুমি আমাকে এই চিনলে? তাহলে উড়োজাহাজের টাকার খবর শুনে তুমি অজ্ঞান হচ্ছ কেন? পরের টাকা পরে বুঝো। আমার মতো তোমার যদি নিজের মুরগি যাইত তাহলে তোমাকে আর খুঁজে পাওয়া যাইত না। আমি নজর আলীর জন্যই মাটির উপরে খাড়ায় রয়েছি। হইছে, অত গৌরব করো না। জামাই আসা উপলক্ষে না হয় একটা মুরগি জবাই দিছেই। জামাইটা তো তোমারই নাকি? পরের জামাই ভোজনের কথা চিনতে না করে নিজের কথা চিনতে করো গো হারাধন। ওই জামাই খাওয়ানোর ভয় তো নিজের মেয়েটাক বিয়ে দিলে না, লাউয়ের বশ করে রাখিস। যা হবার তা তো হয়েই গেছে নজর। এখন দুঃখ করে ওই মুরগির জীবন তো আর ফেরত পাওয়া যাবে না। ধৈর্য ধরো, ধৈর্য ধারণ ছাড়া আমাদের আর কোনো পথ নেই। ধৈর্য তো ধরবেরই চাই ভাই, কিন্তু মনটা তো মানে না। আঘাতের উপর আঘাত। চিন্তে করে দেখো, যার উপর নির্ভর করে চলি সেই বহর গোস্তের লোভ সামলাবার না পারে, গোস্ত দিয়ে পেট ভরে ভাত খায় এখন ধুমো ঢেকুর তুলতেছে। তুমি যাই কও নজর, তোমার ওই বহর চাউলটার একটু লোভ আছে। আমার গাছের পাক্কা আমটা পড়ায় সাবার করে দিয়েছিল। যাকে এখানে আসার পর শুনলাম তুমি নাকি না খেয়ে আসো। তাহলে তো মুরগির দাম পড়ায় অসুল হয়েই গেছে। এখন সুস্থির হও। আমার হিসেব তো সারা জীবন তুমি কারেন্টের মতো মিলাই দিলে হারাধন, কিন্তু না খেয়ে নিজের জীবনটাক যে শাস্তি দিচ্ছি সেটা তোমার কাছে কিছু না। তাও তো তুমি না খেয়ে সুস্থ থাকতে পারো। আমি যদি তোমার মতো না খেয়ে সুস্থ থাকবার পারতাম, কতদিন চিন্তা করেছি উপেস করব, পুণ্য হলো ভাতও বাঁচলো। হা ভগবান, কিসের কি সেদিনই বেশি করে খিদে লাগে। ধম্মকম্ম না করেও তো উপরওয়ালা তোমাকে ভালোই রাখিছে। আমার মতো বিপদেও ফেলাচ্ছে না, ধনও ক্ষয় হচ্ছে না। তেল দিতেই নাই, মুহূর্তের মধ্যে চুষে না রে ভাই।